অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোথাও একটা নির্বাচিত সরকার এবং দেশের নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি, দুজনের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হবে এবং তারাই ঠিক করবে। যে হারে জুডিশিয়াল অফিসাররাও তো মানুষ, ওদের কাছে তো কোনো জাদুকাঠি নেই বা সফটওয়্যার নেই। ষাট লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। বিজেপির মিছিল মিটিংগুলো দেখুন না, এসআইআর ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে। যাও 2-4 জন ছিল, কেউ নেই। একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা, 30টা, 40টা করেও কেস করে, তাহলেও তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে মে মাসের কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিনে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা ধরছি, তাহলেও 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরো 2.5 লাখ ধরলাম, 7.5 লাখ কেস। 60 লাখ কেস করতে হবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 60 লাখ নিজের ইচ্ছা মতো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোর করে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। 20 তারিখের বুলেটিন আর গতকালের যে প্রেস রিলিজ, দুটোর মধ্যে পার্থক্য করলে ফর্ম 6-এও
গরমিল রয়েছে, 7-এর ক্ষেত্রেও গোলমাল রয়েছে। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। চুরি তো আমরা আটকেছি, হাতে নাতে ধরেছি, কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির জ্ঞানেশ কুমার অমিত শাহর অঙ্গুলি হেলনে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে, আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই। এবার হতে পারে কারোর একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে, নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষ জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারোর কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন জ্ঞানেশবাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো। ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না। যারা ভাবছেন অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে যাবেন না। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয়। আপনি যে ভাষায় বোঝেন আমরা সে ভাষায় জবাব দিতে জানি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না, আপনি করুন। বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে বলে ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাইনে দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে, যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে? ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে? তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন, যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, যেখানে যেখানে এরকম কেস রয়েছে ইমিডিয়েটলি ডিইও যেহেতু হায়ার অথরিটি, তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে। ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ নাগরিক, দেশের সহ রাজ্যবাসী ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোনো নেতা বলেনি যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে, তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু সুদে আসলে মানুষ নেবে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কারণ, আপনারা করতে পারেন।